যেই দিন পরিপূর্ণ সেই দিনের অনুসারে কি কখনো ধর্মনিরপেক্ষ হতে পারে? কথা বলে না, কথাটা মনে হয় বুঝেন নাই। যেই দিন পরিপূর্ণ সেই দিনের অনুসারীরা কি কখনো ধর্মনিরপেক্ষ হতে পারে? কিন্তু আমার দেশে ধর্মনিরপেক্ষবাদীর সংখ্যা দিন দিন বাড়তেছে, তবে সুরত ভিন্ন। 16 বছর যারা ছিল তারা স্বঘোষিত ধর্মনিরপেক্ষবাদী ছিল, আর এখন যারা পূজা মণ্ডপ পাহারা দেওয়া শুরু করছে তারা অঘোষিত ধর্মনিরপেক্ষ। কথাটা মনে হয় বুঝলেন না? হ্যাঁ, 16 বছর যারা ছিল তারা নিজেদেরকে পরিচয় দিত তারা ধর্মনিরপেক্ষ, কিন্তু আমি দেখতে পাচ্ছি 5 আগস্টের পরও তো এখনো ধর্মনিরপেক্ষতা যায় নাই, বরং ধর্মনিরপেক্ষতার প্রবণতা বেড়ে গিয়েছে। আগে তো পূজা মণ্ডপ পাহারা দিত ধর্মনিরপেক্ষবাদীরা, এখন তো ইসলামপন্থীরাই পূজা মণ্ডপ পাহারা দেওয়া শুরু করেছে। এই কথাগুলা বললে আমার কিছু ভাই রাগ করে আমার প্রতি। ভাই আপনি রাগ করতে পারেন, কিন্তু আমার ইমানি তাকাজায় আমি বলবো, ঠিক কিনা বলেন? কারণ পশ্চিমাদের গণতন্ত্র আমাদেরকে যে ধর্মনিরপেক্ষতার চর্চা শিখিয়েছে, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটনের গণতন্ত্র দিন দিন আমাদেরকে ধ্বংসের অতল গহ্বরে ধাবিত করছে। যেই গণতন্ত্র আমাদেরকে চাটফেন টাই কোট ভুট পরিয়ে দিয়েছে, যেই গণতন্ত্র আমাদের মাথা থেকে টুপি কেড়ে নিয়েছে, যেই গণতন্ত্র আমাদের মুখে দাড়ি কেড়ে নিয়েছে, পশ্চিমাদের যেই গণতন্ত্র আমাদেরকে মন্দির পাহারা দেওয়ার কাজে লাগিয়ে দিয়েছে, অন্তত সেই গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠা হতে পারে না। এজন্য আমরা আহলে হক পীর মাশায়েখদের অনুসারী, ফুরফুরা, সারসিনা, ফুলতলি, সুরাকান্দা, আমরা প্রচলিত গণতন্ত্রের রাজনীতিকে বিশ্বাস করি না। মনে রাখবেন, ওজোর হিসাবে প্রচলিত পদ্ধতিতে কেউ সংসদে যাক, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, কথা বলে না। এখন যেহেতু ওজুর পানি নেই, তায়াম্মুম করে চলতেছে, চলুক। কেউ যদি ওজোর হিসাবে যায়, যেহেতু ইসলামী খেলাফত ব্যবস্থা চলমান নাই, এখন গণতন্ত্রের মাধ্যমেই নাজায়েজ মনে করে ক্ষমতায় দিনের বৃহৎ স্বার্থে, জনগণের বৃহৎ স্বার্থে, জনগণের মৌলিক আকীদা আদায়ের লক্ষ্যে, জনগণের স্বার্থ রক্ষার স্বার্থে একজন না 50 জন যাক, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। কিন্তু যদি কেউ বলে পশ্চিমাদের গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে, আমি বলবো সেটা ধোঁকাবাজি, সেটা কোনোদিন সম্ভব নয়। ঠিক কিনা বলেন? রাগ করতেছেন আমার কথায়? মনে রাখবেন ভাই, সর্বঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? কারণ ভূত তাড়ানোর জন্য সরিষা, এখন সরিষার ভিতরে ভূত। ভূত তাড়ানোর জন্য কি এখন সরিষার ভিতরে কি? এখন সরিষার ভিতরে যদি ভূত বসে থাকে, খোদার কসম এই সরিষা দিয়ে কখনো ভূত তাড়ানো সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? তো ইসলাম পরিপূর্ণ দিন, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামপন্থী কখনো ধর্মনিরপেক্ষ হতে পারে না। অন্য ধর্মের পক্ষ নিতে পারে, অন্য ধর্মের অধিকার সে রক্ষা করবে, কিন্তু পক্ষপাতিত্ব করতে পারে